প্রেসিডেন্ট বাইডেনের কথায় যুক্তরাষ্ট্রের মানুষ শোনে না, তার সহকারী মন্ত্রী লুর কথা শুনতে বাধ্য নয় বাংলাদেশের সরকার, বলেছেন ওবায়দুল কাদের। হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, দেশটির রাষ্ট্রদূতের গণভবনে সাক্ষাৎ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাপট দেখাতো তা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করলে তা মোকাবেলা করবে আওয়ামী লীগ, আর তাদের কর্মসূচি রাজনৈতিকভাবে আগালে সেভাবেই মোকাবেলা করবে ক্ষমতাসীন দল। অক্টোবর মাসের 28 তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে। শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি। আমরা পালাবো কেন? আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। ওবায়দুল কাদের কথা বলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গেও। মধ্যপ্রাচ্য সহ নিজ দেশে বাইডেনের কথা কেউ শুনছে না উল্লেখ করে কাদের বলেন, কোন দেশের মন্ত্রীর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে বাধ্য নয় বাংলাদেশ। তাদের প্রেসিডেন্টের গাজায় সিজফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল। রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। গত নির্বাচনে 73 জন সংসদ সদস্য এবং 25 জন মন্ত্রিসভা থেকে ছিটকে পড়ার কথা মনে করিয়ে ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদেরও সেভাবে শাস্তি দেয়া হবে। আরো মাসুল গুনতো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নিবন্ধিত সকল হজ যাত্রী যেন হজ পালন করতে পারে, সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজ যাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ রয়েছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এবারে এডিস মশা নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেয়ার সবই নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা নিধনে 3 পদ্ধতিতে বিটিআইয়ের প্রয়োগ হবে। কারওয়ান বাজার শীঘ্রই স্থানান্তর হবে জানিয়ে তিনি বলেন, নতুন স্থানে যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো ধরনের অর্থমূল্য দিতে হবে না। এছাড়াও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়া নগরীর 18টি ওয়ার্ড ইউনিয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 96টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সোমবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 4র্থ দফার ভোটে 96টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের আসন রয়েছে 8টি। এছাড়া অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানার 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোটের আয়োজন করা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও। এবারে লোকসভা নির্বাচনে মোট 17,70,00,000 ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন এজন্য 1,92,00,000 ভোট কেন্দ্র নির্ধারণ করেছে। ভোটের দায়িত্বে আছে 19 লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী। 4র্থ দফা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপির দিলীপ ঘোষের মতো নেতারা। এবার খেলার সংবাদ। ইংলিশ প্রিমিয়ার ফুটবল। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। রবিবার প্রতিপক্ষের মাঠে এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপার লড়াইও শেষ রাউন্ডে টেনে নিয়েছে মিকেল আর্তেতার দল। ওল্ড ট্রাফোর্ডে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের শুরুতেই জমে ওঠে ম্যাচ। 10 মিনিটে ম্যানুয়েল গাসমুইস হয়লুন সুযোগ মিস করার পর 20 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোলদাতা ছন্দে থাকা লিয়ান্ড্রো ট্রোজার্স কাই হারভার্স মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস দেন। ছুটে এসে ছোট্ট টোকায় বাকি কাজ সারেন 29 বছরের বেলজিয়ান ফরওয়ার্ড। প্রিমিয়ার লিগে এ নিয়ে সবশেষ 6 ম্যাচে ট্রোসার্ডের গোল হলো 4টি, চলতি আসরে 12টি। বিরতির আগে ম্যানুয়ের খেলায় মরিয়া ভাব ফুটে উঠলেও কাজের কাজ কিছুই করতে পারেনি এরিক টেন হাগের ছেলেরা। দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকে খেলা। 2 গোলরক্ষকই অক্ষত রাখেন নিজেদের জাল। সুবাদে আর্সেনাল 37 খেলায় 86 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ কম খেলে সিটিকে 1 পয়েন্ট দূরে রেখে শীর্ষে ফিরল। 36 খেলায় 54 পয়েন্ট নিয়ে 8-এ থাকা ম্যানুয়ে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার আশা আরও ফিকে হলো। আয়ারল্যান্ড পাকিস্তান টি20। মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি20তে হারিয়েছে পাকিস্তান। রবিবার ডাবলিনে 194 রানের লক্ষ্যে নেমে 19 বল হাতে রেখে 7 উইকেটে জয় পায় বাবর আজমরা। 3 ম্যাচ সিরিজ 1-1 সমতায় ফিরল। ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউতে শুক্রবার 182 রান করে 5 উইকেটে হেরেছিল পাকিস্তান। তাই দ্বিতীয় টি20তে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাবর। আইরিশরা 7 উইকেটে 193 করে। লরকান টুকার 34 বলে 5-4 ও 2 ছক্কায় সর্বাধিক 51 রান করেন। হ্যারি টেক্টর 28 বলে 32, গ্যারেথ ডেলানি 10 বলে অপরাজিত 28 রান করেন। শাহিন শাহ আফ্রিদির 4 ওভারে 49 রান দিয়ে 3 উইকেট নেন। পাকিস্তানকে 13 রানের মধ্যে সাইম আয়ুব ও বাবরকে হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি। রিজওয়ান ও ফখরের 78 বলে 140 রানের জুটিতে সহজ জয়ের ভিত তৈরি হয়। পাকিস্তানের টি20 ক্রিকেটে তৃতীয় উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিল রিজওয়ান ও হায়দার আলীর 105 রানের। ফখর 40 বলে 6টি করে 4 ও ছক্কায় সর্বোচ্চ 78 করেন। তার বিদায়ের পর রিজওয়ানের সঙ্গে আজম খানের 15 বলে 42 রানের অবিচ্ছিন্ন জুটিতে 16 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। ম্যাচ সেরা রিজওয়ান 46 বলে 6-4 ও 4 ছক্কায় 75, আজম 1-4 ও 4 ছক্কায় 30 রান করেন। আইপিএল টি20 প্রথম 8 ম্যাচে মাত্র 1টি জয়।
চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই দলটাই জিতল পরের 5টি ম্যাচ। রবিবার দিল্লি ক্যাপিটালসকে 47 রানে হারিয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিয়ে রাখল ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরু এদিন 9 উইকেটে 187 রান করে। সর্বোচ্চ 52 রান রজত পাতিদারের। 32 বলে 3টি করে 4 ছক্কায় 50-র ইনিংস খেলেন 4-এ নামা এই ব্যাটসম্যান। 29 বলে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাক্সের। এছাড়া ক্যামেরন গ্রিন 24 বলে 32। আগের ম্যাচে 92 রান করা বিরাট কোহলি 13 বলে 3 ছক্কায় 27 করেন। রান তাড়ায় 3 ওভার 3 বলে 30 রান তুলতে ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল, জেক ফ্রেজার ম্যাকগার্ট ও কুমার কুশাগ্রাকে হারায় দিল্লি। এরপর শাই হোপকে নিয়ে 5ম উইকেটে 56 রানের জুটি গড়েন অধিনায়ক অক্ষর প্যাটেল। হোপ 23 বলে 29 রান করে ফেরার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 5 বল আগে 140-এ অল আউট হয় দিল্লি। 16তম ওভারে দলকে 128 রানে রেখে 8ম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষর। 5-4 ও 3 ছক্কায় 39 বলে 57 রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। এই জয়ে বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নেট রান রেটে দিল্লিকে 6-এ নামিয়ে 5-এ উঠেছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রেসিডেন্ট বাইডেনের কথায় যুক্তরাষ্ট্রের মানুষ শোনে না, তার সহকারী মন্ত্রী লুর কথা শুনতে বাধ্য নয় বাংলাদেশের সরকার, বলেছেন ওবায়দুল কাদের। হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, দেশটির রাষ্ট্রদূতের গণভবনে সাক্ষাৎ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।